আসসালামু আলাইকুম। সামনের কোপা আমেরিকার জন্য ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র অলরেডি 23 জনের স্কোয়াড ঘোষণা করেছেন। এই দল ঘোষণার পরে আসলে ক্লিয়ার হওয়া গেছে যে এবার কোপা আমেরিকার স্কোয়াডটা হবে 23 জনের। প্রথমেই বলেন এই নেইমার সম্পর্কে কোনো আলোচনা করব না। নেইমার ইনজুরি ইস্যুতে নেই, সেটা সবার জানার কথা। আসলে কথা বলবো ডরিবাল জুনিয়র কেন গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, অ্যান্টনি এবং ক্যাসেমিরোর মতো ফুটবলারকে দলে রাখলেন না এবং রাখা উচিত ছিল কিনা সে বিষয়ে। প্রথমেই চলে আসি অ্যান্টনির ব্যাপারে। অ্যান্টনির আসলে যে পারফরমেন্স, তাতে বিশ্বের যে কোনো কোচই তাকে দলে রাখবেন না, বরং তাকে দলে রাখলেই অবাক হওয়া লাগতো। এই মৌসুমে এখন পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে 28টা ম্যাচ খেলে মাত্র একটা গোল, একটা অ্যাসিস্ট করেছেন। গ্যাব্রিয়েল জেসুসের ক্ষেত্রেও বলবো যে ঠিক ডিসিশনই নিয়েছেন ডরিবাল জুনিয়র। একজন প্রপার স্ট্রাইকার হয়েও 25টা ম্যাচে গোল করেছেন মাত্র 5টা, অ্যাসিস্ট করেছেন 4টা। তবে রিচার্লিসন আমার মনে হয় সুযোগ পায়নি 23 জনের স্কোয়াডের জন্যই। 26 জনের স্কোয়াড হলে রিচার্লিসন সুযোগ পেতেন কোনো ডাউট ছাড়া। পারফরমেন্সও একেবারে খারাপ না, নামের পাশে 28টা ম্যাচে 11টা গোল, 4টা অ্যাসিস্ট আছে। ডরিবাল জুনিয়র আসলে ব্রাজিলের অ্যাটাক লাইনে লেফট উইংয়ে ভিনিকে, রাইট উইংয়ে রাফিনহাকে এবং সেন্টার ফরওয়ার্ডে রদ্রিগোকে রাখবেন। রদ্রিগোকে রিপ্লেস করা হলে সাবস্টিটিউট হিসেবে খেলাবেন এন্ড্রিককে। মূলত এন্ড্রিককে জায়গা দিতে গিয়েই রিচার্লিসনকে স্কোয়াডে রাখতে পারেননি ডরিবাল জুনিয়র। সব থেকে যে বিষয়টাতে অবাক হয়েছি সেটা হচ্ছে ক্যাসেমিরোর মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে স্কোয়াডে না দেখে। হয়তো ডরিবাল জুনিয়র আরও এক ধাপ এগিয়ে চিন্তা করতে পারেন, এখন থেকে তারুণ্য নির্ভর দল গড়ার চেষ্টা করতেছেন। হয়তো এতে ভবিষ্যতে ব্রাজিলের ভারসাম্য ঠিক রাখতে অনেকটা কাজে দেবে। তবে এই স্কোয়াড নিয়ে যে কোপা আমেরিকায় ব্রাজিল ফেভারিট, এটা বলার আসলে কোনো সুযোগ নেই। আসলেই এবারে কোপা আমেরিকায় ফেভারিটের তালিকায় রাখতে হবে আর্জেন্টিনা এবং উরুগুয়েকে। এটা ব্রাজিল সমর্থকেরা না মানতে পারলেও তবে বাস্তবতা এমনটাই বলে। তবে যারা ফেভারিট থাকেন তারাই যে সবকিছু জিতে নেবেন এমনটা নাও হতে পারে। হয়তো ভিনি, রদ্রিগোরা জ্বলে ওঠার পাশাপাশি বাকিরা আশানুরূপ পারফরমেন্স দিলে চান্স থাকবে ব্রাজিলেরও। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।